রান্না করবো মাছের মাথা দিয়া জলপাইয়ের টক। তো কিভাবে রান্না করবো ওইটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছে। দেখো মাছটা কিন্তু আমি ছোটো ছোটো একদম ছোটো ছোটো পিস করছি, এটার ভাইজা নিছি লাল করে। আর জলপাইটি দেখো আমি আমার মানে সাইজ মতো আমি কাটটা নিছি, এটা একটু ভিজাই রাখছি, একটু কষ থাকে মশলা দেখো রেডি করে রাখছি, আর কাঁচামরিচ কয়েকটা চিরা রাখছি। এখানে আমি সম্বাস পেঁয়াজ চিরা দিলাম। তারপর দেখো মশলা এখানে পেঁয়াজ রসুন বাটা, মরিচ বাটা, এরপর তারপর গুঁড়া মরিচ হলুদ লবণ দিয়ে সেটা ভালো করে কিন্তু কষায় নিতেছি মশলাটারে। আর জলপাই দিয়ে মাছের টক কিন্তু প্রথমবার আমি বানাইতেছি, আর দেখি কীরকম হয়। তো তারপর দেখো জলপাই দিয়ে আমি দিয়ে দিচ্ছি, জলপাই একটু ভিজায় রাখলেই ভালো, একটু কষ থাকে। তো দেখো জলপাইটি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিতেছি। তো দেখো এখানে তেল সাইডে দিছি, তারপর আমি যে মাছটি রাখছি, দেখো মাছটি কিন্তু একদম আমি ছোটো ছোটো করে কাটছি আর মাথা দিছি। তো আমি প্রথমে একটু অল্প করে রান্না করতেছি, আর দেখো ভালো করে কিন্তু কষায় নিতেছি। তারপর আমি এটার ভিতরে কিন্তু জল দিয়ে দেবো। তো আমি এখানে তোমার গরম জল দিছি। তো আমি পরিমাণ মতো জল দিছি, আর একটু ঝুরঝুরি ভালো লাগে, যেহেতু টক তো একটু ঝুরঝুর খাইতেই ভালো লাগবো। তো আমি বেশি শুকাইতাম না, আমি একটু ঝুল রাখবো। তো আমি দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর একটু ফুটাইয়া নিবো, ভালো করে ফুটাইয়া তারপর লাস্টে আমি কাঁচামরিচ যে চিরা রাখছিলাম, দেখো কাঁচামরিচটা কিন্তু দিয়ে দিতেছি। তো কাঁচামরিচের কিন্তু একটা স্যান্ট আছে, ভালো লাগে। তো কাঁচামরিচটা দিয়ে আমি আবারও এটা একটু ঢাইকা দিছি। তারপর দেখো আমার টকটা হয়ে গেছে, তারপর আমি কিন্তু দিয়ে দিছি এখানে ধন্যবাদ দিয়ে কিন্তু ভালো লাগে। তারপরে আমি আরেকটু এখানে সিদ্ধ করতেছি। তো দেখো ভালো করে একটু ঝুলটি শুকাই গেছে মোটামুটি দেখো। তো আমার কিন্তু ফাইনালি কিন্তু আমার জলপাইয়ের টকটা হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো আমি একটু ঝুল রাখবো, আমি শুকাইতাম না, তারপর কিন্তু মোটামুটি শুকাই গেছে। আর আমি কিন্তু প্রথমবার রান্না করছি, আর কিন্তু ভালোই লাগতেছে দেখতে। কিন্তু জলপাই দিয়ে মাছের টক স্বাদে তেঁতুল দিয়ে খাইছি, তো জলপাই দিয়ে কোনো সময় খাওয়াইছে না। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাইও। টাটা সবাইকে।